কয়েক মিনিটের মাধ্যমেই আমি কুরবানির যে শিক্ষা, এই শিক্ষাগুলো কি, সেটা হচ্ছে আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করা শিক্ষা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আল্লাহর একেবারে খাস বান্দা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পূর্ণাঙ্গভাবে তারা আত্মসমর্পণ করেছে, আর দ্বিতীয় কোনো তাদের উদ্দেশ্য ছিল না। এরপরে দ্বিতীয় নম্বর যেটা শিক্ষা, সেটা হচ্ছে পশু কুরবানির সাথে সাথে নিজের ভিতরের পশুত্ব কুরবানি করতে শিক্ষা দেয়। আমরা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচ করে কুরবানি করি ঠিকই, শুধু পশু কুরবানি করি, কিন্তু আমাদের মনের ভিতরে হিংসা, বিদ্বেষ, তারপরে প্রতিবেশীর সাথে মিল, এই কোনো কিছুই আমরা আমার নিজের ভিতরে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, গীবত, পরনিন্দা, এই জিনিসগুলো আমরা দূর করতে পারি না। নিজে তো কুরবানি করতে জানি না, অন্যজনের কাছ থেকে করে নিই। কুরবানি যখন করবেন, নিজের ভিতরে যে হিংসা, বিদ্বেষ, অহংকার যেগুলো রয়েছে, সেইগুলো পশু কুরবানি কাটার সাথে সাথে সেইগুলিকে দূর করতে হবে। কারো যদি আমি হিংসা করে থাকি, গীবত করে থাকি, এইগুলি থেকে আমাদেরকে বিরত হতে হবে। বছরের পর বছর দেখা যায় ভাইয়ের সাথে মিল নাই, প্রতিবেশীর সাথে মিল নাই, কোনো তোয়াক্কা করে না। এরপরে কুরবানি আমাদের ত্যাগ ও উৎসর্গ শিক্ষা দেয়। শুধু কুরবানি আমরা করতে যাই, কিন্তু কুরবানি করতে গিয়ে এইখান থেকে আমাদের যেরূপ শিক্ষা দেয় মহান আল্লাহ তাআলা, তুমি পশু কুরবানি করছো, আল্লাহর বিধান পালন করতে গিয়ে যতই বাধা আসুক, বিপত্তি আসুক, সেটাকে কোনো চিন্তা ভাবনা না করে, যতই বিপদ আসুক, সেই বিপদের মাধ্যমে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই সেই কাজটা করতে হবে। এটাই আমাদের শিক্ষা দেয় কুরবানি। এরপরে কুরবানি আমাদেরকে সহি নিয়ত ও তাকওয়া শিক্ষা দেয়। নিয়াত যদি ভালো না থাকে, নিয়াত যদি পরিশুদ্ধ না হয়, তাকওয়া যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে না হয়, আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন। তাতে আপনি যত বড়ই পশু কুরবানি করুন না কেন। লম্বা হাদিস, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, 3 শ্রেণীর মানুষ বড় বড় কাজ করার পরেও জাহান্নামে গেছে। একজন জিহাদকারী, একজন হচ্ছে আলেম, একজন হচ্ছে দানশীল। তিনটেই বড় বড় কাজ, অথচ নিয়ত পরিশুদ্ধ না থাকার কারণে জাহান্নামে যেতে হয়েছে। আর আল্লাহ ভীরু, যেমন সূরা আদম আলাইহিস সালামের 2 ছেলের যে ঘটনা, সেখান থেকে বলা হলো যে আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, খোদা ভীরু, আল্লাহ ভীরু, তাদেরই কুরবানি কবুল করেন, অন্য কারো কুরবানি কবুল করেন না। মুত্তাকিদের বৈশিষ্ট্য প্রায় অনেকটি রয়েছে। সূরা আল ইমরানে 133, 34, 35-এ সেখানে কথাগুলি রয়েছে, আমরা দেখে নিব। এরপরে চতুর্থ নাম্বার যেটা, সেটা হচ্ছে 5ম নাম্বার, শুধু নিজে আল্লাহর বিধান পালন করলে হবে না, আপনার যারা অধীনস্থ, আপনার যারা অধীনে রয়েছে, আপনার চাইতে যারা নিচু রয়েছে, আপনার যারা কর্মচারী, আপনার যারা সন্তান সন্ততি রয়েছে, তাদেরকে বিধান পালনের জন্য উদ্বুদ্ধ করতে হবে। যদি উদ্বুদ্ধ করে না হয়, বাধ্য করতে হবে তাদেরকে পালন করা। কেন? কারণ হচ্ছে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে, ছাড় পাওয়া যাবে। আমি মনে করছি সে যা পাচ্ছে করুক, চলবে না। আপনি দায়িত্বশীল, আপনার দায়িত্ব, আপনি যে দায়িত্বশীলের মতন আপনার আচরণ হতে হবে, কাজ হতে হবে সেই রকম। মানবে না মানে, আমি সংসার চালাচ্ছি, রোজগার করছি আমি, তারা আমার কথা শুনবে না, আপনি পার পাবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তখন যারা জাহান্নামে যাবে, তখন বলা হবে, তারা বলবে যে আমার পিতামাতাকে আনা হোক, তাদেরকে খুঁজে আমি জাহান্নামে যাব, তার আগে যাব না, রেহাই পাবেন না। এখনই সাবধান। কুরবানি আমাদেরকে এই শিক্ষাটা দেয়। এরপরে 6 নম্বর যে শিক্ষাটা দেয়, সেটা হচ্ছে পরামর্শ ভিত্তিক কাজ করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানের সাথে পরামর্শ করে কাজ করলেন, পরামর্শ, যে কোনো কাজ যদি পরামর্শ ভিত্তিক হয়, সে কাজের সফলতা থাকে 100%।
পরামর্শ যদি না থাকে তাহলে সেই কাজে সফলতা থাকে না। এরপরে 7 নম্বর যে শিক্ষাটা দেয় সেটা হচ্ছে কুরবানি আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। ধৈর্য ধারণ করতে হবে। অনেক খারাপ লোক আছে, দুষ্ট লোক আছে, তারপরে দেখা যাচ্ছে আপনার জান্নাতে যাওয়ার জন্য অনেক বাধা। সেই বাধাগুলোর মধ্যে রয়েছে গীবত, হিংসা কেউ করছে, আপনার সাথে কেউ অপবাদ দিচ্ছে, আপনাকে ভালো পথে চলতে গেলে কঠিন বিপদে পড়বেন। সেই বিপদ, পরিবেশ, প্রতিবেশী, অনেক কিছু রয়েছে। এইগুলির মাধ্যম থেকে, এইগুলির জায়গা থেকে, এখান থেকে ধৈর্য ধারণ করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই জান্নাতের দিকে এগিয়ে যেতে হবে। এই শিক্ষাটা আপনাকে দেয়। তাহলে আমরা জানতে করে এই শিক্ষাগুলো অর্জন করে কুরবানি করতে পারি। আল্লাহ সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা লোম কার বেশি, রক্ত কার বেশি, এইগুলি কোনো কিছু দেখতে চান না। তিনি দেখতে চান আপনার অন্তরে কোনটা রয়েছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কোন পশুটার চেহারা ভালো, ওয়া আমওয়ালিকুম, কার সম্পদ বেশি, এগুলি কোনো কিছু দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি যেটা দেখতে চান সেটা হচ্ছে অন্তরটা আপনার কি রয়েছে, কোন নিয়তে করছেন, কাকে সন্তুষ্ট করার জন্য করছেন, এটা আল্লাহ তাআলা দেখতে চান। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় ওকে, আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হয়, আপনার যতই বড় পশু হোক, যতই টাকার দামে হোক, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। আল্লাহ যেন আমাদেরকে সামনে যে কুরবানি, এই কুরবানিটা যাতে করে সুন্দরভাবে আমরা করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।